গুড মর্নিং, হ্যালো আমার প্রিয় বন্ধুরা, আবারও এসে গেছি নতুন দিন নতুন একটা ভিডিওর সাথে। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো। তো ভালো থেকো, এটাই সবসময় কামনাই করি। এখানে দেখো সকাল সকাল স্নান পুজো পাঠ করে নিয়েছি। তো লেবুর শরবত ভিজিয়ে দিয়েছি, লেবুর শরবত মানে চিনিটা আগের থেকে ভিজিয়ে দিয়েছিলাম, তো লেবু শরবত করছি। তো আমার জানা ছিল না শাশুড়ি মা হচ্ছে লেবু শরবতটা অতটা পছন্দ করেন না, তবুও আমি করে নিলাম। তো করলাম বলে একদিন খেলো, তারপর থেকে লেবু শরবত পছন্দ করে দিনের দিকে, সকাল সকাল নয়। তো আমাদের সকাল সকাল লেবু শরবত খায়, আমাদের কোনো কোনো কিছু প্রবলেম হয় না। তো যেহেতু বয়স্ক মানুষ, তো সেই জন্য আর সকাল সকাল দেওয়ার চেষ্টা করব না। তো যাই হোক, মানে এক গ্লাস খেয়েছিল। আমরা যেমন শরবতটা খেলে একটু 2-3 গ্লাস খেয়ে নিই গরমের জ্বালায়, তো কিছু করার নেই। এখানে দেখো, তো ওখানে সবাই মিলে বসে আছে, আমার হাজবেন্ড সবজি কাটছে, তো আমি এখানে শরবত করছি। আমার স্নান পুজো পাঠ সব কিছু হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুর অনেক অনেক ভালোবাসা জানি আমি আমার দিনটা শুরু করলাম। প্রত্যেকটা দিনের মতো বিছানা কাঁথা মেলানো হয়নি, যতক্ষণে না ছেলেটা স্কুলে বেরিয়ে যাচ্ছে, হাজবেন্ড কাজে বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিছানা কাঁথা মেলানো হবে না। ওখানে আন্ডা নিয়ে এসেছে, মতলব দিনে আন্ডা রান্না হবে। তো ভিডিওটা দেখতে থাকো, আর প্লিজ করে বলছি প্যাট সব ভিডিওটা দেখে দিও, না ভালো লাগে চালিয়ে রেখে দিও। তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। যাও চলো, এখানে শরবত শরবত খাওয়ার পালা শেষ। তো এবার চা রুটির পালা, মানে ব্রেকফাস্টের পালা। তো ব্রেকফাস্টে বানানো হয়েছে রুটি, পরোটা, এখানে আলু ভাজা আর চা। তো যাক, এসব করেই মানে ব্রেকফাস্ট হয়ে গেল, ছেলেরা খেয়ে বেরিয়ে চলে গেল। তো সারাটা দিন তো রয়েইছে। তো ছোট্ট করে ভিডিওটা দেবো তোমাদেরকে, একদমই ছোট্ট, মানে মানে ভিডিওটা একদমই বড় করব না, কাটকুট করেই দেবো। এখানে দেখো আমাদের বকু সোনা কি করছে, ওরে বাবারে, ও তো চারদিকে একদম ঘোরাঘুরি ওড়ি করে। তো ওটা একটু ক্যাপচার করে না, আমার বিছানার দিকে তোমরা কেউ তাকিও না, কারণ তো আমি ক্যামেরা বন্ধ করছি মানে তোমাদেরকে দেখতেই হবে। তো বিছানা তো হবেই না বললাম, তো সবাই বেরিয়ে যাক, তারপরে কাজকর্ম হবে। তো এখানে দেখো সবাই আছে, পুচকু বাবুটাও আছে এখানে দেখো। তো ছেলে স্কুলে যাবে, টাইম হয়ে গেছে। তো আমার ওখানে কারোর ভিডিও চলছে, তো ছেলেকে বার করে দিচ্ছি। তো চলো, এখানে গোপসোনাকে বাইরে বার করে দিয়েছি। তো দুপুরে লাঞ্চ মেনু কী হবে, এবার ওইসব তোড়গোড় হবে, কাঁচা ধোয়া হবে, অনেক কিছু কাজবাজ যেমন থাকে। তো এত ছোট করে ভিডিওতে তো সব কিছু দেখানো সম্ভব না। তো যেমন আমাদের মেয়েদের কাজ থাকে সেই সব কাজগুলি হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আমার ছেলে বেরিয়ে যাচ্ছে স্কুলে, আর প্রচণ্ড গরম গরম কি বলবো। কাঁচা ধোয়া প্রায় আমার করে নিয়েছি, আরও কিছু বাকি আছে। তো আমার নিজেরটা করেছি, আর কালকের কিছু ভেজানো ছিল, তো ওগুলো করে নিয়েছি। তারপরে আবার ছেলেরা যে স্নান করলো, তো তার জন্য তো রয়েছে, ওগুলো আবার কাঁচা ধোয়া আছে। এখানে দেখো সবজি আমার হাজবেন্ড কেটে দিয়েছিল। তো ওখানে হচ্ছে কি, ওটা লাউ। তো লাউ, আলু, আন্ডা, আর ওখানে কুমড়ো শাক, আর এখানে হচ্ছে কুমড়োর লাউয়ের ছিলকা, আলুর ছিলকা। তো চলো রেসিপিতে কি হবে না হবে। তো একটু ছিলকাগুলো মোটা মোটা কাটা হয়েছে, যেহেতু রেসিপি বানাবো সেই জন্য। তো আমার শাশুড়ি মা কোনোদিনও ছিলকা টিলকা খায় না। তো বললাম নেপালে এসেছো তো নতুনত্ব খাবার একটু করে খেয়ে দেখো কেমন লাগবে বলবে, ঠিক আছে। তো খাওয়ার পর অবশ্যই ভালো বলেছিল, যে ভালোই তো লাগছে, খারাপ তো লাগে না। তো চলো, একটু সব কিছু বাগিয়ে করলে তো ভালো লাগে, সেটা তো বলি। এখানে দেখো আন্ডা দিয়ে, তো আন্ডা লাউ দিয়ে, আলু একটা দিয়েছিলাম, তো আন্ডা দিয়ে লাউ দিয়েই করেছিলাম রেসিপি। আর হচ্ছে, তো চলো একটু রেসিপিটা দেখে ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এখানে তো ডিমের ঝোলটা হচ্ছে, আর এখানে দেখো এক হাতে ক্যামেরা করছি, আর বাটিটার মধ্যেও কালকে রাত্রির মাছ ছিল না, তো মাছটাই আমার ভিডিওটা না এলোমেলো হয়ে যাচ্ছে, আগের দিন পরের দিন এইভাবে যেন গোলমাল করে ভিডিওটা দেওয়া হচ্ছে। তো যাই হোক, মাছ ছিল, তো সেই মাছগুলোকে পেঁয়াজ লঙ্কা মাখিয়ে দেবো, একটু ভেজে নিচ্ছি। আর ওখানে হচ্ছে শাক ভাজা হয়েছিল, ডাল দিয়ে শাক ভাজা, আর আন্ডা দিয়ে হচ্ছে মোটাকি লাউ দিয়ে আন্ডা দিয়ে সবজি হয়েছিল। আর এখানে হচ্ছে ভেন্ডি ভাজা, আর এখানে বাটা। তো বাটাটা বেটে নিয়েছি, বাটাটাকে সত্যি মানে মা বলেছিল দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে। তো কোনো দিন বাটাটা খাইনি, তো ওটাই বলতে চাইছিলো। এখানে দেখো দুপুরে লাঞ্চের থালা রেডি করছি, তো সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক চলো দেখতে থাকো। এখানে বিকেল হয়ে গেছে, আমার ছেলে খেলতে গেছে, তো ওটা একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো আদৌ তোমরা দেখতে পাবে কিনা জানি না, ওখানে আছে ইয়েলো ড্রেস পরে, তো ছেলে খেলতে গেছে, ওই জন্য একটু ক্যাপচার করলাম, ঠিক আছে। তো চলো দেখো, পাশে থেকো ভিডিওটা। তো ভিডিওটার কি নাম দেব, কি থাম্বনেল দেব, কি কন্টেন্ট বানাবো, ওটা ভেবে মাথার প্রত্যেকটা দিনই ভিডিও যখন বানাতে যায় না, তো
তো ঠাম্মিকে একটু দেখালাম যে দেখো ওখানে বাবু খেলতে যায়, তো ঠাম্মি দেখছিল, তো সেই জন্য ঠাম্মিকেও দেখানো হলো, তোমাদেরকেও শেয়ার করা হলো। তো মাকে একটু বিকেল বিকেল চা করে দিলাম, তো বিকেল বিকেল চা বিস্কুট দিচ্ছি। তো এটা সন্ধে হয়ে গেছে, তো সন্ধে প্রদীপ জ্বাললাম। তো সন্ধে প্রদীপ জেলে তো একটু মুড়ি মাখানো হচ্ছে, চানাচুর, পেঁয়াজ, শসা, লঙ্কা, তো সব কিছু দিয়ে মুড়ি চাট হচ্ছে। তো ওখানে হচ্ছে নাতি আর ঠাম্মি মিলে মুড়ি খাচ্ছে, আর হচ্ছে ফোনের মধ্যে বাংলা সিরিয়াল দেখছে। এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে না বাংলা সিরিয়ালটা দেখার জন্য, যেহেতু ইন্ডিয়াতে সবাই বাংলা সিরিয়াল দেখে। তো আমার ছেলেটাকে এতটাই গরম লাগছিল, ফ্যান চালিয়েও কোনো রকম কাজ হচ্ছিল না। তো যাও, ঠাম্মা নাতির আর গল্পের শেষ নেই, কি বলবো। ওই হচ্ছে খুনসুটি হচ্ছে, গল্প হচ্ছে, এইসবই হচ্ছে। আর এখানে দেখো লাখে, এখন লাভ বলবো না, লাখের সিজন চলছে, তো প্রত্যেকটা দিন একটু করে তোমাদের সঙ্গে ক্যাপচার করার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করি। আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমাদের ভালো লাগে, আমি মন দিয়ে দেখি, তো ওই জন্য তোমাদেরকেও দেখা। তো এখানে দেখো রাত্রি রান্নাবান্নার জন্য এখানে এসে গেছে মটন। তো মটন রান্নাবান্না হবে, তো ভেবেছিলাম রুটি করব। তো বললাম না আমার কোনোটা দিনই, তো দিনের যে আন্ডা করেছিলাম আন্ডাগুলো খাওয়া গেছে, তো সবজি একটু ছিল, তো ওটা গরম করে নিচ্ছি। তো আবার মটন নিয়ে আসলো, অল্প কিছুই নিয়ে এসেছিলো। তো সবজির যা দাম, তো এখানে দেখো সিরিয়াল চলছে, ভিতরে দেখতে পাচ্ছ স্ট্যান্ডে রেখে দিয়ে সিরিয়াল চলছে। তো আমার দাদা এসেছে, হ্যাঁ আমার ভাসুর দাদা এসেছে মায়ের সঙ্গে দেখা করতে। তো ওটা একটু জানালা দিয়ে লুকি লুকি ক্যাপচার করলাম, আর কেন আগে ক্যামেরা করা অসম্ভব ব্যাপার, আমি পারি না আগে ক্যামেরা করতে, খুবই লজ্জা লাগে, তো সেই জন্য তো জানলা থেকে একটু দেখিয়ে দিলাম। তো দাদা জানলে তো লজ্জা করতে হয়তো, তো আমার নিজেকেও খারাপ লাগছে, সেই জন্য আমি জানলা থেকে লুকি লুকি দেখালাম, মা ছেলে গল্প হচ্ছে। তো এখানে দেখো আমি মটরটা ভিজিয়ে দিচ্ছি, তো সকালের জন্য, সকালে কি রান্না বান্না হবে, তো সেইটার জন্য সকাল সকাল টিফিনে কী খাওয়া হবে, তো সেই জন্য মটর ভিজিয়ে দেবো, পথিলা ভিজিয়ে দেবো, তো শরবত খাওয়া হবে। তো যেহেতু এই সকাল সকাল লেবু শরবত হয়েছিল, তো লেবু শরবতটা মা অতটা খেতে চাই, তো যেটা পছন্দ করে না সেটা আমি কোনো মতেই দেওয়ার চেষ্টা করবো না। দিনের বেলা দিলে মানে কোনো রোদের সময় দিলে খাবে, কিন্তু সকাল সকাল খেতে চায় না, সেটা ওই জন্য আমি দেবো না। পতিলা, বুচি, পানমৌরি, তো ওইসব করে শরবত দেওয়া হবে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম। তো চাও খাওয়া হয়, শরবতও খাওয়া হয়। এখানে দেখো মিজরিটাও ভিজিয়ে দেবো, পতিলাও ভিজিয়ে দেবো। তো আমার হাজব্যান্ডের জন্য আলাদা, এই জন্য মিজরিটা আলাদা ভিজাতে হয়, যেহেতু ওকে দেবো না। মিজরি দিলে ক্ষতি হয় না, অল্প কিছু দিলেও, তবুও মিজরিটা আলাদা ভিজিয়ে দিলাম। তো ওর জন্য আলাদা তুলে নিই, তারপর আমরা মিজরিটা ভেজাবো। এখানে দেখো ওয়েদারটা একটু দেখিয়ে দিচ্ছি, তো রাত হয়ে গেছে। তো এখানে আমার মটন রান্না বান্না একদম কমপ্লিট, ভাত হলো। তো রুটি করতে চেয়েছিলাম, তো মটন দিয়ে মানে আমরা খেয়ে নেবো, কিন্তু মা খেতে পারবে না, ওই জন্য ভাতই করলাম। তো চলো আবারও আসছি নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। এতক্ষণ যারা ভিডিওটা ধৈর্য ধরে দিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তারা স্কিপ করলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো, তো এটাই চাই। তো আমারও পাশে থেকো, আমি তোমাদের পাশে থাকবো। আর একটা করে লাইক করে দিও, কমেন্ট করো, একটু পারলে শেয়ারও করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তো চলো ফাইনালি টাটা, বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।